অটোক্যাডে ড্রয়িং করার পূর্বে অবশ্যই আপনাকে ইউনিট এবং লিমিট সেটআপ করে নিতে হবে। ইউনিট এবং লিমিট সেটআপ না করে আপনি আপনার ড্রয়িং সঠিকভাবে করতে পারবেন না, কারণ অটোক্যাডে বিভিন্ন ইউনিটে কাজ করা যায়, যেমন ফিট, মিটার, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার, এভাবে বিভিন্ন ইউনিটে কাজ করা যায়। এখন আপনি যেই ইউনিটে কাজ করবেন সেই ইউনিটটা আপনাকে আগে থেকে সেটআপ করে নিতে হবে। তো আজকে আমরা দেখব কিভাবে আপনারা ইউনিট এবং লিমিট সেটআপ করবেন। তো চলুন আমাদের আজকের পর্বটি শুরু করি। ইউনিট সেটআপ করার জন্য আপনার যে কাজটি করতে হবে, আপনার মেনু বার থেকে ফরম্যাটে যাবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মেনু বার থেকে আপনারা এই ফরম্যাটে ক্লিক করবেন। ফরম্যাটে ক্লিক করলে আপনারা এখানে নিচে গিয়ে ইউনিট নামে একটি অপশন পাবেন। এই যে এখানে ইউনিট নামে একটি অপশন পাবেন, এটাতে ক্লিক করবেন। তাহলে এই ইউনিটে ক্লিক করলে আপনারা এই ড্রয়িং ইউনিট নামে একটি ট্যাব পাবেন, অথবা আপনারা চাইলে কিবোর্ড থেকে ইউএন লিখে এন্টার প্রেস করবেন। তো আমরা জাস্ট কিবোর্ড থেকে ইউএন লিখে এন্টার প্রেস করছি, তাহলে কিন্তু আমাদের এই ট্যাবটা চলে আসবে। তো এখানে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেন্থ টাইপ। তো আমাদের এখানে প্রথমে আমাদের টাইপ সিলেক্ট করতে হবে। একটু আগে আপনাদের যেটা বলেছি, আমরা কিন্তু এখানে বিভিন্ন ইউনিটে কাজ করতে পারি, তো এটাই হচ্ছে সেক্ষেত্রে। তো এখানে ডেসিমেল অর্থাৎ আমাদের এখানে মিটার সিলেক্ট করা আছে। এখন আমি যদি এই অন্য কোনো ইউনিটে কাজ করতে যাই, যেমন ফিট, ইঞ্চি, সেক্ষেত্রে আমাদের এটা চেঞ্জ করতে হবে। তো এখন এটাতে আমরা এই যে অ্যারোতে ক্লিক করলে আমাদের বাকি অপশনগুলো শো করবে। এখন যদি আমি এখানে ফিটে কাজ করতে চাই তাহলে আর্কিটেকচার অথবা ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করব, আর যদি মিটারে কাজ করতে চাই তাহলে আমরা এখান থেকে ডেসিমেল সিলেক্ট করব। তো আমি যেহেতু এখন আপাতত মিটারে কাজ করতে যাচ্ছি, তাহলে আমি ডেসিমেলটা সিলেক্ট করে রাখবো। আর ডিফল্ট ভাবে আপনাদের আগে বলে দিয়েছি, কিন্তু ডিফল্ট ভাবে এটা মিটারে সিলেক্ট করা থাকে। এখন আপনি যদি ফিটে কাজ করতে চান তাহলে এটা চেঞ্জ করে আপনি আর্কিটেকচারাল অথবা ইঞ্জিনিয়ারিং দিবেন। তো এখানে আমি এটা ডিফল্ট রাখছি। রাখার পর প্রিসিশন, আমরা প্রিসিশন দশমিকের পর আমরা কত ডিজিট রাখতে চাচ্ছি। তো আমরা একুরেসির জন্য আমরা দশমিকের পর 3টা ডিজিট ইউজ করি। তো আমরা দশমিকের পর 3 ডিজিট ইউজ করে দেন এখানে ইউনিট টু ইনসার্টেড কন্টেন্ট, ইউনিট টু স্কেল ইনসার্টেড কন্টেন্ট, এটাতে আমরা যে কি ইউজ করব, এটা এখানে দেখেন, এখানে কিন্তু অনেকগুলো অপশন শো করে। তো এখানে হচ্ছে আমরা যে লেন্থ টাইপটা দিয়েছি সেই লেন্থ টাইপের মিনিমাম ভ্যালুটা দিতে হয়। তো আমরা এখানে সিলেক্ট করেছি ডেসিমেল অর্থাৎ মিটারে কাজ করব যেহেতু, তো মিটারের মিনিমাম ভ্যালু হচ্ছে মিলিমিটার। তো আমরা এখান থেকে মিলিমিটার অপশনটা সিলেক্ট করব। আর যদি আমরা এখানে আর্কিটেকচারাল সিলেক্ট করতাম, যেমন আমি এখানে আর্কিটেকচারাল সিলেক্ট করছি, তখন কিন্তু এখানে মিলিমিটার দেওয়া যাবে না। তাহলে আর্কিটেকচারাল মানে কি আমরা ফিটে কাজ করব, তাহলে ফিটের মিনিমাম ভ্যালুটা কি, ফিটের মিনিমাম ভ্যালু হচ্ছে ইঞ্চি, তাহলে আমরা এখান থেকে ইঞ্চিটা সিলেক্ট করব। আর এখানে প্রিসিশন আমরা এটার বেলায় আমরা দেবো 0 ফিট 0 ইঞ্চি। এটা হচ্ছে আপনার প্রয়োজন অনুসারে আপনি কত ইঞ্চি পর্যন্ত বা 1 ইঞ্চির কত ভাগ দেখাতে চাচ্ছেন, আপনার এখানে ড্রয়িং এ কত ইঞ্চি দেখাতে চান, 1 ইঞ্চির কত ভাগ দেখাতে চান, সেটা আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন। ঠিক আছে, তো এখন আমরা এখানে মিটারটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে আপনারা দেখছেন যে অ্যাঙ্গেল টাইপ, তারপরে তো এইগুলো আমি আপাতত এখানে কোনো কিছু চেঞ্জ করছি না, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, যখন আমরা ড্রয়িং করব তখন বিস্তারিত আলোচনা করব। তারপর এখানে আমাদের আর কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই, জাস্ট আমরা এখান থেকে ওকে প্রেস করব। তাহলে আমাদের ইউনিট সেটআপটা কিন্তু সম্পূর্ণ হয়েছে। এবার আমরা দেখব কিভাবে আপনারা লিমিট সেটআপ করেন। তো লিমিট সেটআপ করার পূর্বে আমরা লিমিট সম্পর্কে একটু আলোচনা করি। তো লিমিটটা কি বা কেন করব, তো আমরা এখানে এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় মডেল স্পেস। তো এই যে মডেল স্পেসে আমরা কিন্তু ড্রয়িং করে থাকি। তো এই এরিয়াটা এত বিশাল একটা এরিয়া, যে এরিয়াতে আপনি কিন্তু আপনার আর 1000 ড্রয়িং আঁকলেও কিন্তু এই এরিয়াটা শেষ হবে না, অর্থাৎ ইনফিনিট একটা এরিয়া। এখানে আপনি যদি এই পুরো সৌরজগতে এঁকে ফেলেন তাহলেও কিন্তু আপনার এই এরিয়াটা শেষ হবে না, এত বিশাল একটা এরিয়া। তো এখন আপনি যদি এই এরিয়ার মধ্যে ছোট একটা ড্রয়িং আঁকেন তাহলে সেটা খুঁজে পেতে আপনার অবশ্যই সমস্যা হবে। তো সেই সমস্যাটা যাতে না হয় সেই জন্য আমরা কি করব, একটা নির্দিষ্ট একটা এরিয়া নিয়ে নিব, যাতে আমরা আমাদের সেই এরিয়াটাকে খুঁজে পেতে পারি। ঠিক আছে, অর্থাৎ যে জায়গায় ড্রয়িং করব সেই জায়গাটা যাতে আমরা সহজেই খুঁজে পেতে পারি, সেই জন্য আমরা লিমিট সেট আপ করবো। তো লিমিট সেট আপ করার জন্য আমরা যে কাজটা করব, আমরা এগেইন আমরা মেনু বার থেকে ফরম্যাটে যাব। এই যে এখানে ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে আমরা ড্রয়িং লিমিটস এই যে এই অপশনটি সিলেক্ট করব, অথবা আমরা কিবোর্ড থেকে LIMITS লিখে এন্টার প্রেস করব। আমরা লিমিটের কোনো শর্টকাট নেই, আপনার পুরোটাই লিখতে হবে। তো আমরা লিমিটস LIMITS লিখে এন্টার প্রেস করব, তাহলেও আমাদের
লিমিটস যে কমান্ডটা অ্যাক্টিভ হবে। দেন আপনারা এখানে কমান্ড বারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি বলছে, স্পেসিফাই লোয়ার লেফট কর্নার অর, এখানে ডিফল্ট ভাবে 0,0 দেওয়া আছে। তো এখানে লোয়ার লেফট কর্নার কি, অর্থাৎ আমাদের যে ড্রয়িংটা এই যে মডেল স্পেসে কোন জায়গা থেকে শুরু হবে। তো আমাদের এই যে এক্স এবং ওয়াই যে ইয়াটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ইউসিএস। তো আমাদের এই যে এক্স ওয়াই এর এই পয়েন্টটাকে বলা হয় 0 পয়েন্ট বা অটোক্যাডের 0 পয়েন্ট বলা হয় এটাকে। তো এখানে 0,0 অর্থাৎ এক্স প্রথম যে মানটা, প্রথম যে জিরোটা এটা হচ্ছে এক্স এর ভ্যালু, পরের ভ্যালুটা হচ্ছে ওয়াই এর মান। তো আমরা এখানে এক্স কতটুকু নেব, ওয়াই কতটুকু নেব সেটাই। তো এখন আমরা এই অংশটাকে আমরা ধরবো 0,0, তাহলে আমরা 0x, y 0 দিয়ে আমরা এন্টার প্রেস করব। করার পর এবার বলছে আপার রাইট কর্নার, এটা হচ্ছে আমাদের লোয়ার লেফট কর্নার। এবার আপার রাইট কর্নার, এবার দেখেন আমরা আপার রাইট কর্নারে একটা এরিয়া সিলেক্ট করব। তো এখন আপনি চাইলে কিন্তু আপনার মন মতো একটা এরিয়া নিতে পারেন। তো আমরা A4 সাইজের একটা এরিয়া নেব। সাধারণত A4 সাইজের একটা এরিয়া হচ্ছে 297/210, অর্থাৎ 297 হচ্ছে এক্স এর দিকে আর ওয়াই এর দিকে হচ্ছে 210। তাহলে আমাদের একটা রেক্টেঙ্গেল শেপের একটা এরিয়া হয়ে যাবে। তো আমাদের আগে আমরা বলেছি প্রথম যে মানটা সেটা হচ্ছে এক্স এর ভ্যালু। যেমন দেখেন আমি যদি এখন 297 দিই এটা হবে এক্স এর দিকে, দেন কমা দিয়ে আমি যদি 297 দিই সেটা হচ্ছে ওয়াই এর দিকে। তাহলে আমাদের কিন্তু এই এক্স এবং ওয়াই এ একটা এরিয়া কিন্তু চলে আসবে। তো আমি এখানে কমান্ড বারে আমি লিখছি 297,210, দেন এন্টার প্রেস করব। তাহলে আমাদের সেটআপটা হয়ে গেছে। দেন ফাইনালি আপনার এটা কমপ্লিট করার জন্য কিবোর্ড থেকে আপনার জেড এন্টার এ এন্টার প্রেস করতে হবে। তাহলে ফাইনালি আমাদের লিমিট সেটআপটাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে এই যে গ্রাফটা, এখন আমাদের লিমিট সেটআপ এবং এরিয়াটা যে আমরা নিয়েছি এটা সঠিকভাবে হয়েছে কিনা আমরা কিভাবে বুঝবো। তো এখানে আমাদের এটা বোঝার জন্য আমি আপনাদের একটা সহজ একটা ওয়ে দেখাচ্ছি। সেটা হচ্ছে এই যে আমাদের এখানে গ্রাফ দেখতে পাচ্ছেন, পুরো এরিয়াটাতে কিন্তু গ্রাফ হয়ে আছে। তো এই গ্রাফটা চাইলে কিন্তু আমরা অন অফ করতে পারি। তো এটা হচ্ছে এই যে আপনারা এখানে বটম স্পেস স্ট্যাটাস বারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা গ্রিড, ঠিক আছে। তো এই গ্রিডটাকে আমরা অন অফ করতে পারি। তো এখানে যদি আপনি ক্লিক করেন এই যে নেটের মতো এই অপশনটাতে ক্লিক করলে আমাদের কিন্তু এই গ্রিডটা চলে যাবে। আবার যদি আমরা এখানে ক্লিক করি তাহলে গ্রিডটা চলে আসবে। তো এখন আমি চাচ্ছি যে আমাদের যে এরিয়াটা আছে, আমরা যে এরিয়াটা নিয়েছি সেই এরিয়াটাতে আমরা গ্রিডটা শো করব, আর বাকি বাইরের অংশটাতে আমাদের গ্রিড প্রয়োজন নেই। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমরা এই যে গ্রিডের উপর মাউসের রাইট বাটন ক্লিক করব, করে এখানে গ্রিড সেটিং নামে একটা অপশন আছে, আমরা সেই অপশনে ক্লিক করব। করার পর আপনাদের এখানে ড্রাফটিং সেটিং নামে এই অপশনটা আসবে। এখান থেকে আপনারা এই যে গ্রিড বিহেভিয়ার এই অপশনে যাবেন। এখানে আসার পর আপনারা এখানে নিচে দেখতে পাবেন যে ডিসপ্লে গ্রিড বায়ন লিমিটস, ঠিক আছে। তো আপনারা এখানে টিক মার্ক দেওয়া আছে, এটাকে আনটিক দিয়ে জাস্ট এখানে ওকে প্রেস করে দেবেন। তাহলে ওকে প্রেস করলে আপনার এবার দেখতে পাচ্ছেন আমরা যে এরিয়াটা নিয়েছি অর্থাৎ 297/210 এই এরিয়াটাই আমাদের এখানে গ্রিড শো করছে, আর বাইরে কিন্তু আমাদের শো করছে না। এখন আমরা যে ড্রয়িংটা করব আমরা আমাদের এই লিমিট এরিয়ার মধ্যে আমরা ড্র করতে পারি। এখন আমরা যদি লক্ষ্য করি, আমরা দেখেন আমি আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এখন আমরা এখানে কোনো কিছু যদি ড্র করি, এখানে দেখেন আমরা কিন্তু ড্রয়িং এরিয়ার বাইরেও কিন্তু আমরা ড্র করতে পারছি। এই যে দেখেন আমি কিন্তু ড্রয়িং এরিয়ার বাইরেও ড্রয়িং করতে পারছি, ঠিক আছে, ড্র করতে পারছি। তো এটা কিভাবে হয়, কারণ আমাদের যে লিমিটটা আমরা সেট আপ করেছি সেটা কিন্তু আমরা অফ করে রেখেছি, সেটা আমরা চাইলে অন করতে পারি। তো সাধারণত আমরা এটা অফ করে কাজ করি, কারণ আমাদের অনেক সময় দেখা যায় এরিয়ার বাইরেও আমাদের ড্রয়িংটা চলে যায়। তো এটা করলে কোনো সমস্যা নেই, আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি চান না যে আমি আমার এরিয়ার বাইরে কোনো ড্রয়িং করব না, সেক্ষেত্রে আপনার যে কাজটা করতে হবে আপনাকে আবার লিমিটে যেতে হবে, LIMITS এন্টার। এটা দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে স্পেসিফাই লোয়ার লেফট কর্নার, অর এখানে আপনি দুটি অপশন দেখতে পাচ্ছেন অন এবং অফ। তো আপনি এখানে এটাকে অন করে দিতে হবে। তো অন করার জন্য আপনি এখানে ক্লিক করলে হবে, অথবা এখানে কমান্ড বারে আপনি ON লিখে এন্টার প্রেস করবেন, ঠিক আছে। তো আমি এখন এখানে অন করে দিচ্ছি। করার পর এবার যদি আমি কোনো কিছু এখানে ড্র করি, দেখেন আমার এখানে কিন্তু এবার ড্র হচ্ছে না, ঠিক আছে। এই যে এখানে দেখেন আমি সার্কেল নিচ্ছি, সার্কেলও ড্র হচ্ছে না, কিন্তু আমি যদি এর ভিতর কোনো কিছু ড্র করতে চাই তাহলে কিন্তু সেটা হচ্ছে। তো এভাবে চাইলে কিন্তু আমরা লিমিটের মাধ্যমে আউটসাইড এরিয়াতে ড্রয়িং ক্যান্সেল করতে পারি।
তো এটাই ছিল আমাদের আজকের পর্ব। তো এভাবে আপনারা ইউনিট এবং লিমিটটা সেট আপ করে নেবেন। তো আমরা সাধারণত লিমিটটা আমরা অফ করে কাজ করি, আমরা লিমিট অফ করে কাজ করব, সেক্ষেত্রে আমাদের ড্রয়িং করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। কারণ অনেক সময় দেখা যায় আমাদের ড্রয়িং এর বাইরেও অনেক দেখা যায় ড্রয়িংটা বড় হয়ে গেলে সেক্ষেত্রে আমাদের হ্যাম্পারিং হয়। তো আমরা অবশ্যই লিমিটটা অফ করে কাজ করব। তো এই ছিল আমাদের আজকের পর্ব, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এভাবে আপনারা আপনাদের অটোক্যাড পেজটা সেট আপ করে নেবেন। তো আজকে পর্যন্তই, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।